আজকের টপিক ডিআইওয়াই CO2। এটার ভিডিওটা করতে আমি ভুলে গেছিলাম, যার কারণে এটার তৈরি করলাম কীভাবে ওটার ভিডিও করতে পারি নাই। বাট আশা করি এতটুকু জিনিস দেখে আপনি বুঝতে পারবেন যে কীভাবে তৈরি করতে হবে। আর ইউটিউব চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, জাস্ট আপনাদের প্রতিটা জিনিস ম্যানেজ করতে পারলেই আপনার একটা ডিআইওয়াই CO2 রেডি হয়ে যাবে আশা করি। এখানে বাবুল কাউন্টার হিসেবে আমি এটাকে ইউজ করতেছি। বাবুল কাউন্টার এক্সট্রাভাবে নিচ্ছি না, যেহেতু এখানে রেগুলেটরগুলো নাই। আপনারা হয়তো খেয়াল করছেন আমার ইউটিউব চ্যানেলে একটা শর্টস আছে যেটাতে আমি রেগুলেটর ইউজ করছি, ওইটা সব থেকে বেস্ট। ভাইয়ের যেমন এখানে একটা রেগুলেটর আছে, কন্ট্রোলার যেটা আর কি, এটা ওনাকে খুব প্যারা দিছে। উনি 2 দিন খুব প্যারা খাইছে, আলহামদুলিল্লাহ আজকে এখন সব ঠিক আছে। তো এইটা হচ্ছে ডিআইওয়াই ডিফিউজার। আপনারা দেখতেই পারতেছেন কি পরিমাণ বাবুল হইছে। আমি কম্পেয়ার করতে পারবো ইনশাল্লাহ আপনার যে নর্মাল আমরা 500-700 ভিতরে যেগুলো নেই সেটার সঙ্গে। ডিআইওয়াই জাস্ট দেখতে লুকটা অসুন্দর, বাট কাজ যেটা আপনার কমার্শিয়ালের মতোই কাজটা করবে। আর যেটা আমরা বানাইছি এটা এই CO2-র যে লিকুইডটা, সেটা ওনার যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক অনুযায়ী আপনার মিনিমাম 2 মাস চলে যাওয়ার কথা, যদি কোনো লিক বা এই টাইপ কোনো সমস্যা না হয়। আর এখানে হচ্ছে যে আপনার সাইট্রিক অ্যাসিড আর বেকিং সোডা যেটা, এটা মাস্ট আপনারা চেষ্টা করবেন যে ভালো ওটা ম্যানেজ করার। অনেক সময় হয় কি আমরা না বুঝে একটা উল্টাপাল্টা নিয়ে আসি, দেন তারপর হয় না। অনেক সময় আপনার বেকিং সোডা না নিয়ে আসে, বেকিং পাউডার নিয়ে আসি, যেহেতু দুইটা সিমিলার, বুঝতে খুব অসুবিধা হয়। তাই সব থেকে ভালো হয়। আর আপনারা চেষ্টা করবেন যখন এটা কিনতে যাবেন তখন এই যে সবুজ কালার যেটা আছে এইটাই এগুলো যেন না থাকে, একদম প্লেনটা নেবেন, নাহলে কিন্তু লিক করার একটা চান্স আছে। আর বাবুল কাউন্টারে এরকমভাবে ব্যবহার করার আগে আপনার এইটাতে আগেই পানি দিয়ে দিতে হবে। পানি রিভার্স নিয়ে আপনি ইউজ করবেন এরকম কোনো অপশন নাই এখানে। তাই এটা খেয়াল রাখবেন যেন আমাদের কথা লিক টিক না হয়। তাই এটা চেষ্টা করবেন যে এটা ছাড়াই কেনার, তো তখন আর কোনো সমস্যা হবে না। আর এখানে আরও একটা ভুল হয়, ভাই নিজে নিয়ে আসছিল এটা কিনে, তো উনি বেকিং পাউডার নিয়ে আসছিল, উনিও চিনত না যে দোকানদার দিয়েছিল, উনিও ভুল করছিল। এটা আমরা পরের দিন আবার এটা ঠিক করে আমার কাছে নিয়ে আসে, দেন বেকিং সোডাটা আমরা নিয়েছিলাম। তো এখানে হচ্ছে বেকিং সোডা 200 গ্রাম লাগবে, সাইট্রিক অ্যাসিড 200 গ্রাম লাগবে। আর যদি আপনারা চিন্তা করেন যে ডিআইওয়াই ইউজ করবেন, তাহলে আমি বলবো যে আপনারা 1 কেজি করেই কিনে রাখেন, সব থেকে ভালো হয় আপনাদের। তাহলে আর কোনো টেনশন করতে হবে না। আর এখানে প্রতিটাই ডিআইওয়াই, একদম ডিফিউজার থেকে শুরু করে সব কিছুই ডিআইওয়াই। আশা করি ভাইয়ের খুব অসুবিধা হবে না। আর এখানে এটা এইভাবেই আসলে এই পুরো যে সিস্টেমটা এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটার ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে যেটা কিভাবে তৈরি করতে হবে, আর ডিফিউজারটাও কিভাবে তৈরি করতে হবে এটার একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। আশা করি ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন।